আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আঙ্গুরের হালুয়া বা আঙ্গুরের ডিলাইট। খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। চলুন দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 থোকা আঙ্গুর নিয়ে নিয়েছি। আঙ্গুরগুলো আমি পাকা নিয়ে নিয়েছি। এখন এগুলো ছিঁড়ে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো আঙ্গুর রয়েছে। আপনারা আরও কম বা বেশি দিয়েও করে নিতে পারবেন। 4-5 বার ধুয়ে এরপরে আমি একটা ব্লেন্ডারে নিয়েছি। নিয়ে এর মাঝে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। দেখেন একদম ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড করেছি। যেহেতু আমি পাইপেনে করব তাই পাইপেনের উপরে স্ট্রেনার দিয়ে দিয়েছি। দিয়ে এখন ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেবেন, কারণ আঙ্গুরের যে চামড়াগুলো এগুলো শক্ত থাকে, না হলে আঙ্গুরের হালুয়াটা ভালো হবে না। এভাবে ছেঁকে নিচ্ছি। দেখেন আর চামড়াগুলো দেখেন কতগুলো উঠে এসেছে, অনেকগুলোই উপরে উঠে আসে এভাবে। এখন আঙ্গুরের জুসগুলো আমি মেপে নিব, তাই একটা জগে নিয়েছি। নিয়ে এখন মেপে নিচ্ছি। দেখেন এই কাপটাতে আমি মেপে নিচ্ছি। এটা 250 গ্রামের কাপ। 1 কাপ দিয়ে দিয়েছি। এরপরে আরও 1 কাপ একদম পুরা দেখেন এভাবে পুরাই দিয়ে দিবেন। টোটাল 2 কাপ দিয়ে দিয়েছি, অর্থাৎ 500 গ্রাম এখানে জুস হয়েছে। আর চিনি দিয়েছি আমি 1/2 কাপ। আঙ্গুর মিষ্টি ছিল তাই 1/2 কাপ দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে আরও বেশিও বাড়িয়ে দিতে পারবেন। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ, একদম উঁচু করে। আর মিষ্টিতে একটু ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আপনারা খেতে পছন্দ না করলে বাদ দিয়ে দিতে পারেন। সব কিছু মিক্স করে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা। দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে কখনো নাড়তে যাবেন না, তাহলে এভাবে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন রান্না করতেছেন এভাবে একটা হ্যান্ড হুইচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, তাহলে কোথাও আর দলা পেকে থাকবে না। অনবরত নেড়ে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে রেখে কোনোভাবে হাই হিট করে দিবেন না, তাহলে তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। এরপর 4-5 ফোঁটা আমি ফুড কালার দিয়েছি সবুজ। এটা না দিলে কালারটা এরকম আসবে না, তাই যদি কালারটা চান তাহলে ফুড কালার দিয়ে দিবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। ফ্রেশ ঘি হলে এর গ্রানটা অনেক ভালো আসে। আপনারা চাইলে বাটারও দিয়ে দিতে পারেন, তবে ঘির গ্রানটা অনেক ভালো আসে। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি আরও 1 টেবিল চামচ এখন ঘি দিয়ে দিচ্ছি। টোটাল 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর জেলির মতো হয়ে গিয়েছে। এরকম মজাদার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা সাদা তিল 1.5 চা চামচ। আপনারা আরও বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তিলের জায়গায়। পছন্দের যে কোনো বাদামও অ্যাড করে দিতে পারেন, আবার না দিলেও চলবে, তবে দিলে এর টেস্টটা অনেক ভালো আসে এবং দেখতেও অনেক সুন্দর দেখা যায়। দেখে বুঝতে পারতেছেন আঙ্গুরের যেহেতু কোনো ফ্লেভার নেই, তাই আমি এর মাঝে এখন অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়া 1/2 চা চামচ। আপনারা চাইলে এর মাঝে ম্যাঙ্গো ফ্লেভার বা স্ট্রবেরি যে কোনো ফ্লেভারে অ্যাড করে দিতে পারেন আপনাদের পছন্দের। দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখেছি যেন দলা পেকে না যায়। এখন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম যখন হবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। বেশি টাইট করলে শক্ত হয়ে যাবে। এমন অবস্থায় নামিয়ে নেবেন। হালুয়াটি তৈরি করার জন্য যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার রেসিপিটিও পারফেক্ট হবে। কোনো প্লেটও নিয়ে নিতে পারেন বা প্লাস্টিক কোনো বাটিতে এরকম নিয়ে নিতে পারেন। তো আমি একটা সার্ভিং বোলে দেখেন নিয়ে নিচ্ছি। একটু ঘি হাত দিয়ে মেখে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। আপনারা হাতের কাছে ঘি না থাকলে তেলও একটু দিয়ে দিতে পারেন বা বাটার। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তারপরে নামিয়ে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটুক লোভনীয় হয়েছে। এখন একটি নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি কতটুক পারফেক্টভাবে আঙ্গুরের হালুয়াটি বসেছে। দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন কতটুক যে ইয়াম্মি
একদম জেলির মতো, দেখেন চিকচিক করতেছে। আমি চতুর্ভুজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো কাট করে নিতে পারেন। এক এক করে আমি সবগুলো হালুয়া কেটে এর উপরে ভাজা তিল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও অতুলনীয়। একবার বানিয়ে আপনার প্রিয়জনকেও আপনি অবাক করে দিতে পারেন এই শবে বরাতে। আর বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।